হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ একটি পদ, যেটাকে আমরা সর্ষে বেগুন বলবো। আচ্ছা দেখো তো, রেসিপিতে চলা যাক। সবার প্রথমে একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি এখানে সানরাইজ সর্ষে গুঁড়োর ব্যবহার করেছি। তোমরা চাইলে এমনি সর্ষে বেটেও নিতে পারো। একটু ওই সানরাইজ সর্ষে গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে জলটাকে ভিজিয়ে রাখবো 5-10 মিনিট। আর এখানে দেখতে পাচ্ছ আমি 3টে বেগুন নিয়েছি, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ব্যাস এই কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে রেসিপিটি। একদমই সহজ একটি রেসিপি। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখো, আমরা কড়াই বসিয়ে নেব ওভেনে। তো কড়াইটা গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব সর্ষের তেল। এটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। বেগুনগুলোকে এপাশ ওপাশ করে আমরা ভালো করে ভেজে নিয়ে নেব, যতক্ষণ না বেগুনগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে এই সময়টা ঢেকেও বেগুনগুলো রান্না করতে পারো, তাহলেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এপিট ওপিট করে নিচ্ছি। তো বেগুনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো দেখো, এটা ভালো করে ভাজাও হয়ে গেছে আর বেগুনগুলো সেদ্ধও হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি এগুলোকে তুলে নেব। তো বেগুনগুলো তুলে নেওয়ার পর আমরা কড়াইতে কালো জিরে ফোড়ন দেব। আমরা যে টমেটোটা কেটেছিলাম সেই টমেটোটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোটাও দিতে পারো, এমনি কুচি কুচি করে কেটেও দিতে পারো। তো দেখো, টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। তো এরপর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দেবো আমি এর মধ্যে, আর দেব সামান্য একটু পরিমাণে হলুদ। নুনটা অবশ্যই বুঝে দেবে, তার কারণ অলরেডি কিন্তু আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে গুঁড়োর, ওটার মধ্যেও আমরা সামান্য নুন দিয়েছি, তাই বুঝে দেবে। তো এরপর আমরা এটার মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তোমরা যদি চাও তো এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো, আমি এখানে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তো দেখো, হলুদটা দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা হয়ে এসছে। এরপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করব। এরপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে গুঁড়োর, এই পেস্টটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর আমরা এটাতে ওয়েট করব কখন বয়েল আসবে। বয়েল আসলে আমরা এগুলোতে বেগুনটা দিয়ে দেব। তো দেখো, এটা ফুটে উঠেছে। তো এর মধ্যে আমরা সামান্য চিনি অ্যাড করব, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো একটু নাড়িচাড়ি নিয়ে আমরা এরপর বেগুনগুলো অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ আমি বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। বেগুনগুলো অ্যাড করার পর প্রথমে আমরা এক পিঠ হতে দেব, তারপরে এক পাশটা হয়ে গেলে আমরা এটাকে ফ্লিপ করে দেব। তোমরা চাইলে এই রান্নাটা একটু নিভু আছে ঢাকা দিয়েও করতে পারো। তো দেখো, ফুটে উঠেছে। তো এক পাশটা হয়ে গেছে, আমি আর এক পাশ ঘুরিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা অলমোস্ট ডান। আর কিছু করার দরকার নেই, এতে আর কিছু দেওয়ার দরকার নেই। তুমি চাইলে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে একটু গার্নিশ করতে পারো, আমি এখানে ইউজ করিনি। তো দেখো, আমাদের রান্নাটা একদম কমপ্লিট। তোমরা এটাকে নিরামিষ দিনে করতে পারো। এটি একটি খুবই সুস্বাদু রেসিপি আর একদম কম উপকরণে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি লাগছে দেখতে। আমি এটাকে ভাতের সাথে সার্ভ করেছিলাম। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর